এই সেমিস্টার সিস্টেমে একটা প্রবলেম হচ্ছে। তারা জানে যে আমার পড়াশুনো করা উচিত, আমার বাবা মা পরিশ্রম করে, আমার মা পরিশ্রম করছেন, আমার বাবা পরিশ্রম করছেন, আমাকে তাদের কষ্ট ঘুচাতে হবে, সব বোঝে। এবং তাদের কিন্তু পড়বারও ইচ্ছে আছে, পড়তেও বসে, নিজেকে অনেক রকম ভাবে বুঝিয়ে মোটিভেট করে, শিক্ষক দ্বারা মোটিভেটেড হয়ে তারা পড়তে বসে। কিন্তু পড়তে বসার কিছুক্ষণ পর তাদের মন এই পরিমাণ অস্থির হয়ে যায় যে তারা বেশিক্ষণ আর পড়তে পারে না, এবং দীর্ঘদিন নিজের সঙ্গে লড়াই করতে 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 একটা সময় তারা ফ্রাস্ট্রেট হয়ে যায় এবং নিজেকে এটাই বলে, পড়াশোনা হয়তো আমার দ্বারা নয়। এখানে বেশ কিছু ক্যাটাগরির মানুষ আছে বা স্টুডেন্ট আছে। প্রথম ক্যাটাগরি স্টুডেন্টরা যারা পড়তে বসে অস্থির হয়ে যায়, তারা উঠে ঘুরতে বেরিয়ে পড়ে, বা কারো ঘুম পেয়ে যায়, কারো বা চট করে হাতে মোবাইল ফোনটা নিয়ে নেয়। যারা লাস্ট ক্যাটাগরি বললাম, তারা কখনোই বেরিয়ে আসতে পারবে না। আবার একটা ক্যাটাগরি আছে, তারা জানে আমি মোবাইলটা এনি কষ্ট হাত দেব না, ওই দূরে রাখবো, দূরে রাখে, কিন্তু মোবাইল আমাকে ডাকে এরকম ভাবে, আয় কাছে আয়, আয় কাছে আয়। তো দূরে রাখার পরেও আমি যে বই পড়তে পাচ্ছি তা নয়। এটা কিন্তু প্রথমত এটা জেনে রাখো, এই সমস্যাটা কয়েকটা হাতে গোনা মানুষের নয়, এই সমস্যাটা অধিকাংশ স্টুডেন্টদের। তারা দীর্ঘদিন এই বদঅভ্যাসটা প্র্যাকটিস করেছে বলে আজকে এই বদঅভ্যাসটা তাদের সহজাত হয়ে গেছে। তুমি দীর্ঘদিন বই পড়নি, দীর্ঘদিন বই না পড়ে 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 তুমি শত চেষ্টা করলেও এখন পড়তে পারবে না। তাহলে এর উপায় নিশ্চয়ই আছে। তুমি যেমন না পড়ে পড়ে না পড়ার অভ্যাস তৈরি করেছো, একই রকম ভাবে তোমাকে কোনো না কোনো একটা কিছু উপায় বা পন্থা আমি নিশ্চয়ই আজকে বলবো, যার দ্বারা তুমি পড়াশোনায় আবার মনোযোগী হতে পারো। কিভাবে? প্রথম পয়েন্ট, আমি নিজেকে মোটিভেট করলাম যে আমি পড়তে বসছি, আমি পড়তে বসবো। দেখো, মোটিভেশনের থেকেও বড় জিনিস হচ্ছে দরকার আমাদের মনে একটা ভয়। মোটিভেশনের থেকেও বড় কথা, তোমায় যদি পেছনে ধরো, তোমার পেছনে একটা কুকুর ধাওয়া করলো, তুমি মোটিভেটেড হয়ে দৌড়বে না ভয় দৌড়বে? মানুষ অধিকাংশ ভয়ে দৌড়ায়। ভূত তাড়া করলো, বা তুমি ভূত দেখোই নি, তুমি মনে করলে ভূত, তুমি মোটিভেশন নেবা না ভয় নেবা? দৌড়বা। এবং তোমার দৌড় উইসেন বোল্টের থেকেও বেশি জোরে হবে। কেন? তুমি ভয় পেয়ে গেছো। আমাদের মনে একটা ভয় দরকার। কি ভয়? যে বাপু যদি আমি না পড়ি তাহলে আমার কি হতে পারে। এই ভয়টা যদি থাকে, তোমার এমনি পড়াশোনা হবে। আমি যে আরামে ফ্যানের তলায় বসে খাচ্ছি, যদি আমার পরিবারে কোনো খারাপ কিছু ঘটে যায়, এই ভাত দুটোও জুটবে না। আমার মা যে সম্মানের সাথে আমার বাবা উপার্জন করে বলেন, আমার মা সম্মানের সহে এই পৃথিবীতে বাস করছে, যদি কিছু ঘটে যায়, ভগবান না করুক, তাহলে সেই সম্মানটাই বজায় রাখতে পারবো কি? তো এই ভয়গুলো দরকার, যেগুলো বাস্তব ভয়, অবাস্তব ভৌতিক ভয় নয়। তাহলে মোটিভেশনের থেকেও বেশি প্রয়োজন ভয়টা। ভয় আমাদেরকে অনেক দ্রুত দৌড়াতে সাহায্য করে। নাম্বার টু, আমি যখন পড়তে বসবো, তখন আমি মুখস্থ করতে বসছি সেজন্য বসবো না, আমি পড়াটাকে বোঝবার জন্য বসছি। যে দেখি না স্টিল আই রাইস কবিতাতে কি আছে, ইন্টারেস্টিং। আর পড়তে বসলে যে পাঠ্য বই পড়তে হবে এমন না। তুমি পড়ার বদভ্যাস তৈরি করেছো পাঠ্য বহির্ভূত অনেক কিছু করে, রিলস দেখে, ফেসবুক চালিয়ে। এগুলো পড়াশোনার অংশ কি ছিল? না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে যে কোনো বই, ইন্টারেস্টিং বই পড়তে হবে। সেটা ভূতের গল্প হোক, ডিটেকটিভ স্টোরি হোক, একটা বই নিয়ে পড়তে হবে। যে বইটা পড়লে তুমি পরের লাইনটা না পড়লে উঠতে পারবে না, ভালো লাগবে না, সেরকম বই পড়ো। আর পাঠ্য বই দিয়ে শুরু করলে তুমি পারবা না কোনোদিন, কারণ পাঠ্য বই তোমার কাছে বোরিংই হয়।
আমি যেরকম ইন্টারেস্টিং ওয়েতে পড়ানোর চেষ্টা করি সমস্ত ক্লাসে, অফলাইন বা অনলাইন, ছেলে মেয়েদের পড়তে ভালো লাগে, যাদের ইংরেজি পড়তে ভালো লাগতো না তাদেরও এখন ইংরেজি পড়তে ভালো লাগছে। এটা সেভাবে তোমার কাছে ধরো অনেক অন্যান্য সাবজেক্ট সেভাবে রিপ্রেজেন্টেড নয়, তো তুমি যে কোনো ইন্টারেস্টিং জিনিস পড়তে বসো, এবং যদি তুমি সাবজেক্ট এবার চট করে ওটা পড়তে ভালো লাগছে, বা দেখবে তুমি 1 ঘন্টা বা আধ ঘন্টা পড়ে ফেলেছো, এবার হালকা হালকা তোমার মধ্যে কনসেন্ট্রেশন আসছে, তুমি কি করলে এবার তুমি শিফট করবে তোমার পড়াশোনাটাকে তোমার পাঠ্য বইয়ের প্রতি। হয়ে গেল একটা পন্থা। দেখো শরীর খারাপ হলে আমরা কি মেডিসিন নিই, শরীর ফিজিক্যালি যদি আমাদের কোনো প্রবলেম হয়, আর যদি মেন্টালি বা মোরালি আমাদের কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের কিন্তু মেডিটেশন প্র্যাকটিস করতে হয়। শুনতে একটু অবাক লাগলেও আমাদের কনসেন্ট্রেশন যেহেতু খারাপ হয়ে গেছে, তাই আমি 2টো প্রাণায়াম প্রত্যেককে করবার জন্য অনুরোধ করব। ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ সায়েন্টিফিক্যালি প্রুভেন, নাম্বার 1 ইজ ভ্রামারি। আমি বহুবার বলেছি, ভ্রামারি ভ্রমর থেকে, অর্থাৎ যেমন ভ্রমর গুঞ্জন করে একটা আওয়াজ হয়, সেই সাউন্ডটা কারো কোনোদিন ব্রেনের সমস্যা হবে না, ব্রেন স্ট্রোক হবে না, কোনোদিন ভাবে কারো প্রেশার হাইক হবে না যদি সে ভ্রামারি প্র্যাকটিস করে। কিছুই না, জাস্ট এই 2টো আঙুলকে চোখের উপরে চাপ দেবে না, ধরে রাখবে, খুব জোরে চাপ দেবে না, এই বৃদ্ধাঙ্গুষ্টি দিয়ে তুমি কানটাকে চেপে ধরবে জোরে, যাতে বাইরের আওয়াজটা না আসে, এবং ইনহেল করবে, একদম নিঃশ্বাস বুক ফুলিয়ে নেবে, যেটা আমরা প্রশ্বাস বলি, তাই না রে? নিলাম, নেবার পর আমরা কিন্তু এবার ঠোঁট দুটো লক থাকে, ছাড়বো, দেখবো ব্রেনে একটা সাউন্ড ভাইব্রেট হচ্ছে। এটা তুমি 20 বার করে দেখো, দেখবে তোমার যখন চোখ খুলবে দেখবে তোমার মন কতটা প্রশান্তিতে পড়ে আছে। পড়তে বসো, যা পড়বে টপার টপ মুখস্থ হবে। ভাই আমার শরীর খারাপ হয়েছে, আমি ওষুধ খাচ্ছি, আমার মানসিক প্রবলেম, পড়তে বসছি উঠে যাচ্ছি, পড়তে বসছি উঠে যাচ্ছি, সুতরাং আমার কোনো প্রবলেম হয়েছে, আমাকে ওষুধ নিতে হবে, তাই না? তোমরা জানলে অবাক হবে, এই ডিপ্রেশনে বহু ছেলেমেয়েরা কিন্তু মেডিসিনও নেয়, এবং মেডিসিন একটাই, ঘুম। যারা নার্ভের সমস্যা তাদের ঘুমে ওষুধ দেয়, আর কিচ্ছু না। নাম্বার 2, মেডিটেশন প্র্যাকটিস করতে হবে। একটা ঘরে একাকী একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে একটা সুন্দর ঈশ্বর বা ইষ্ট দেবতাকে ডেকে তুমি আরামসে বসবে, চোখ বন্ধ করবে, এবং চেষ্টা করবে যে কোনো একটা ফিগার, কোনো ঈশ্বর, উপরওয়ালা, যাকেই হোক, তোমার প্রিয় মানুষ যাকে তুমি চাও, যার কথাকে তুমি আইডিওলজিক্যাল মনে করো, তার কথা মনে করার চেষ্টা করবে। দেখবে তুমি চট করে পারছো না, বারবার অন্য অন্য চেহারা আসছে, তার চেহারা আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। যেদিন তুমি দেখবে চোখ বন্ধ করলে শুধু তাকে দেখতে পাচ্ছ, যেমন আমি আমার মাকে দেখতে পাই, আমার ঘরের চতুর্দিকে দেখবে তার ছবি, চোখ বন্ধ তুমি তাকে দেখতে পাবে, তখন মনে করো তুমি, তোমার কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে আছে। করতে হবে। যখনই পড়তে বসে মন লাগছে না, উড়িয়ে মন চাইছে, তখনই তুমি ওই পড়াটাকে লেখার চেষ্টা করো, লিখবে। লেখার উদ্দেশ্য হবে হাতের লেখা কত ভালো করতে পারি, সে উদ্দেশ্যে লিখবে। গান শুনতে শুনতে লিখবে, কোনো সমস্যা নেই। আমরা গান শুনতে শুনতে অঙ্ক করেছি। পড়াশোনাটাকে চাপের ব্যাপার নেওয়া যাবে না, পড়াশোনাটাকে আনন্দের মতন করে জানার জন্য পড়ছি। এইভাবে 2টো মেডিটেশন প্র্যাকটিস করে, এই ইন্টেনশন নিয়ে, গল্পের বই পড়ার মাধ্যমে পড়াশোনায় প্রবেশ করার উপায় অবলম্বন করে আগামী 1 মাস চেষ্টা করো, তারপর আমায় এসে জানিও যে তোমাদের পরিবর্তন হয়েছে কি হয়নি। আর এইরকম যদি ভাবতে থাকো হবে না, আজকে মানে আজকেই করবো এই উপায়গুলো অবলম্বন, না হলে কিন্তু সেমিস্টারে সেকেন্ড অপশনস নেই। তোমাকে আজকে মানে আজকে থেকেই শুরু করতে হবে।